দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জবাবদিহি ফেসবুক লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মানিক মে এভিনিউতে সংসদ ভবনে। দর্শক দেখতে পাচ্ছেন আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনকারীরা আজ এসেছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি মানিক মে এভিনিউ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ইতিহাস বদলে দেওয়ার গণ অভ্যুত্থানে দিবস আজ ছাত্র জনতা আন্দোলনে। গত বছরে এই দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার প্রধানমন্ত্রী। কোটা সংস্কার দাবিতে গত বছর এক হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেপরোয়া গুলি, গণ গ্রেপ্তার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ এক পর্যায়ে সরকার পতনে এক দফা দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা কোটা দিয়ে শুরু হলে তা শেষ হয়নি হাসিনা পতনে আন্দোলনে। ধারাবাহিকতায় 5 আগস্ট কারফিউ ভেঙে গণভবন অভিমুখে লাখো মানুষ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই অসাধারণ একটি মঞ্চে, জুলাই আজ মানিক মে এভিনিউতে লাখ লাখ ছাত্র জনতা, বিভিন্ন রাজনীতি দল এসেছেন মানিক মে এভিনিউতে আজ স্বাধীনতা দিবস পালন করতে আসছেন। দর্শক সরাসরি দেখতে পাচ্ছে দৈনিক জবাবদিহি ফেসবুক লাইভে। দর্শক যেখানে দেখছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। এবং তার পক্ষে আমরা শুনব প্রিয়জন যখন দেশ ও দশের জন্য জীবন ফিরিয়ে দেয়, তখন এই প্রিয়জনরা আসলে কিছু হারায় এবং কতটুকু হারায়, কি চায় এবং কি স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। কাশ্মীর গানে গানে আজকে আমরা এই কথাগুলোই শুনবো। জল একটা বড়দারি হয়ে যাক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কাশ্মীরে। এই বৃষ্টিকে তো বাংলাদেশের তারুণ্য যারা দাঁড়িয়েছে তাদের কোনো বিদ্রোহ করতে পারে। বাংলাদেশের পতাকা একটু স্লোগানগুলো শুনবো, একবার নতুন স্লোগানটা আগারগাঁ যেখান থেকে ওখান থেকে বাচ্চাকে আসতে মানে ঘুরতে আসলাম যে আজকের দিনটা উদযাপন করার জন্য। এখানে একটা সত্যি খুব ভালো লাগতেছে। সত্যি ভালো লাগতেছে, মানে আমরা এরকম একটা সুযোগ তো কখনো পাই নাই, মানে বাচ্চাদেরকে নিয়ে। বা একটা সময় ছিল যে আমরা আসলে কথা বলতে পারি নাই, এখন তো আসলে মানুষ কথা তো বলে, এমন মানে অতি মানে এত আনন্দ উপভোগ করে যেটা আগে আমরা গত 17-18 বছরে যেটা কখনো আশাও করতে পারি, চিন্তাও করতে পারি নাই। সেই দিক থেকে অনেক ভালো লাগতেছে, আর আজকের দিনটা আমাদের খুব ভালো লাগতেছে। এই জন্য আজকে দর্শক আমরা কথা বলার চেষ্টা করব আরো কিছু মানুষের সাথে। আজ স্বাধীনতা দিবস তাদের কেমন যাচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব বুঝে নেয়। বিগ স্যালুট টু অল অফ ইউ যারা 36 জুলাই আজকের এই দিনটিকে বাস্তব করে তুলেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র যখন আমাদের হত্যা করে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তখন আপনারা স্মরণ হয়েছেন। দেশটাকে স্বাধীন না করে বাড়ি ফিরে যাননি। অসংখ্য মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, বোনেরা তাদের ভাই হারিয়েছেন, আমরা আমাদের স্বজন হারিয়েছি। To all of the lives that we have lost, একইভাবে যারা এই সুবিধীর্ণ আন্দোলন করে চলেছেন, এখনো কতগুলো যারা রয়েছেন, প্রতি মুহূর্ত আপনাদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায় আগামী যেকোনো শক্তিকে রুখে দেওয়ার ক্ষেত্রে। আমরা যেমনটা করে বললাম, আমাদের পরবর্তী পারফরমেন্সে চলে যেতে চাই। মঞ্চে আসছে বৃষ্টির মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন লাখ লাখ জনতা আজ মানিক মে এভিনিউতে আসছেন। এনাদেরকে ধরো।
পাওয়ার জন্য আগ্রহী এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের ভোটাধিকার থেকে শুরু করে যে নৈতিক অধিকারগুলো আছে সেগুলো আমরা ফিরে পাবো, এই প্রত্যাশা আমাদের। সো আচ্ছা, আজকে জুলাই যে সনদ সেটি এখনো ঘোষণা করা হয়নি, সেটির জন্য আপনি কি বলবেন? এটা অত্যন্ত আমাদের জন্য যারা তরুণ রয়েছি তাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কেননা আমরা আমাদের তরুণদের এই দাদা প্রাণ বিলিয়ে দেওয়ার পরেও আমরা 1টি বছর পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা বছর পরেও আমরা এই জুলাই সনদ পাইনি। এটার মতো দুঃখজনক আর কিছু হতে পারে না। তো আমরা আশা করব আজকের দিনে যাতে জুলাই সনদ ঘোষণা করা হয়, তো এটাই প্রত্যাশা করবো। আগামীর বাংলাদেশ কেমন দেখতে যাচ্ছেন? অবশ্যই আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকে ভোট দিতে পারবে, প্রত্যেকে তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে, তাদের জীবনের মূল্য থাকবে, হ্যাঁ, মানে সবকিছু মিলিয়ে মানে তাদের কথা বলার অধিকার থাকবে,